অনেক দিন আগে শিমুলতলা নামে এক ছোট্ট গ্রামে খবর রটে গেল। গ্রামে নাকি এক ভূত এসেছে। সবাই ভয়ে ভয়ে থাকল। রাতে দরজা জানালা বন্ধ করে শুয়ে পড়ত। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, সেই ভূত একেবারেই ভয় দেখাত না। সে শুধু ঘুমাত। বটগাছের ডালে বসেই হাই তুলে বলত, আহ, ঘুম পাচ্ছে, একটু শুই গু। তারপর ঢকঢক করে নাক ডাকত। গ্রামবাসী অবাক হয়ে ভাবল, ভূত তো মানুষকে ভয় দেখায়, এ আবার কেমন ভূত যে সারাদিন ঘুমোয়? শিশুরা হেসে বলত, আরে এ তো ভয়ঙ্কর না, বরং মজার ভূত। ভূতটা এতটাই অলস যে মাঝরাতে ভয় দেখানোর বদলে বলত, আজ খুব ক্লান্ত, কাল ভয় দেখাবো গু। কিন্তু কাল এলে আবার ঘুমিয়ে পড়ত। একদিন গ্রামের বাচ্চারা ঠিক করল ভূতকে ভয় দেখানোর শিক্ষা দিতে হবে। তারা ভূতের সামনে ভূতের মতো সাদা কাপড়ে খিহু হু করে আওয়াজ তুলল। ভূত চোখ মেলেই চমকে উঠল। হায় হায়, ভূত এসেছে নাকি? আমিই তো ভূত। বলেই সে আবার ঘুমিয়ে পড়ল। সবাই হেসে গড়াগড়ি খেল। শেষে গ্রামের মুরুব্বি বললেন, এই ভূত কারো ক্ষতি করে না, বরং আমাদের গ্রামকে হাসায়। ওকে থাকতে দাও আমাদের অলস ভূত হিসেবেই কি। তারপর থেকে অলস ভূত শিমুলতলার বটগাছেই থাকত। রাতে মানুষ ভয় পেত না, বরং ভূতের নাক ডাকার শব্দ শুনে ঘুমিয়ে যেত। গ্রামের শিশুরা মজা করে বলত, আমাদের গ্রামে ভূত আছে ঠিকই, তবে সে হলো সবচেয়ে হাসিখুশি অলস ভূত।